ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন। এমনকি বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল করার ঘটনাও ঘটেছে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এই ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে অন্য কারো সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবে এটাকে দেখা হবে সব জায়গায়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম বিএনপি কার্যালয়ে আসেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৯ মাস ধরে তাদের সারা দেশের কার্যালয়গুলো তালাবদ্ধ রয়েছে এবং বন্ধ রয়েছে দলটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড। এর মধ্যে গেল বছরের ১০ মে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বিজয় টিভি নিউজ ডেস্ক।